আইসিএআর এর জাতীয় পাদপ আনুবংশিক সংশোধন ব্যুরোর আয়োজনে এবং বাঁকুড়ার দলপুর আশ্রমের সহযোগিতায় বাঁকুড়া দলপুর আশ্রমে অনুষ্ঠিত হলো কৃষি সম্পর্কে সচেতনতা এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি। তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত কৃষকদের এই সুবিধা দানের মধ্য দিয়ে তাদের আরও বেশি করে উৎসাহিত করে কৃষিক্ষেত্রে তারা যাতে আরও লাভবান হতে পারে। ভারত সরকারের কৃষি গবেষণা কেন্দ্রের মূল উদ্দেশ্যে প্রত্যন্ত গ্রামের তপশিলি জাতিভুক্ত কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ এবং তার সাথে কৃষিজ কাজে ব্যবহারের নানান সামগ্রী সরবরাহ করে কৃষকদের সহযোগিতা করা। বাঁকুড়ার ছাতনাপুর দলপুর জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমের সহযোগিতায় দুদিনের এই শিবিরে উপকৃত দলের তপশিলি জাতির 200 পরিবার। দুদিনের এই শিবিরে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার, উন্নত মানের নানান বীজ কিভাবে রোপণ করা হবে, কিভাবে কৃষিক্ষেত্রের যন্ত্র নিয়েই ভালো ফলানো সম্ভব, তাও দুদিনের কর্মসূচিতে কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের সচেতন করেন। পিছিয়ে পড়া জাতির জন্য এই ভাবনা আগামী দিনে কৃষিতে তারা বেশি করে উন্নত করতেও উদ্যোগ হবে বলেই জানালেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। কতটা খুশি আপনারা এই যে কৃষি যন্ত্রপাতি পেলেন? এইগুলো পেয়ে আমরা খুবই খুশি, কারণ আমাদের কেনার জন্য এত সামর্থ্য নেই বা টাকা পয়সা নেই, যেহেতু দাদা দিদিরা এসে এগুলো আমরাকে দিচ্ছে, তা পেয়ে আমরা খুবই খুশি এবং খুবই উপকৃত। আমাদের খুব কষ্ট করে চাষ করতে হতো, তো এইগুলো পেয়ে আমরা খুব সহজেই কাজগুলোকে করতে পারবো। যে উন্নত মানের বীজ দেওয়া হচ্ছে, এটা কতটা লাভবান হবেন বলে মনে করছেন? এই বীজগুলো কি বলবো, যে আমরা যে বীজগুলো বাজার থেকে নিয়ে আসি তার থেকে এগুলো খুবই উন্নত জাতের। এইগুলো পেয়ে আমাদের খুবই ভালো লাগছে, আর এগুলো থেকে ফসলও ভালো হবে। হবে। এইরকম যন্ত্রপাতি পাচ্ছেন, ভালো খুশি হব। যন্ত্রপাতি যদি পেয়ে যায়, তার আগে বলতে আছে খুশিটাকে। কতটা কাজে লাগবে এই যন্ত্র? অনেকটা কাজে লাগবে। এগুলো তো বাজার থেকে কিনতে হতো না? হ্যাঁ, কিনতে হবে, সে অর্থ তো সেরকম নাই যে বাজার থেকে কিনে নেবো। যদি সাহায্য পাই তো খুবই ভালো হবে। উন্নত মানের বীজ পাবেন বলছে? হ্যাঁ, এগুলো তো বাজার থেকে কিনতে হতো না পেলে? টাকা পয়সা তাহলে কিনতে হতো, আর টাকা পয়সা নাই বলতে এখানে এসেছি। উপকৃত হবেন এগুলো? হ্যাঁ, উপকৃত হবে। কি নাম আপনি? দিলীপ মন্ডল। এখানে বাড়ি? आपका जो कार्यक्रम है, तो उसके बारे में क्या आपका प्लान है, क्या आप कर रहा है? जी, देखिए, मेरा नाम अंजू महेंद्र सिंह है और मैं अपनी सहयोगी स्मिता लंका के साथ यहाँ दिल्ली से आई हूँ। दिल्ली में हमारा संस्थान है नेशनल ब्यूरो ऑफ प्लांट जेनेटिक रिसोर्सेज, जिसको राष्ट्रीय पादप आनुवंशिकी संसाधन ब्यूरो भी कहते हैं। और ये देश का ऐसा ब्यूरो है जो हर तरह की प्रजाति के जो भी बीज हैं हमारे पौधों के, उनका संरक्षण करता है, ताकि वे बहुत लंबे समय के बाद भी हमारे किसानों को। राष्ट्रीय पादप आनुवंशिक संसाधन ब्यूरो में, जिसमें कि मैं एक डिवीज़न को संभालती हूँ, एक विभाग को संभालती हूँ, जिसका नाम है जनन द्रव्य संरक्षण, मतलब कि जर्म प्लाज्म कंजर्वेशन। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146833।